নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, প্রবাসী জীবন কথা আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। কালকে রাত থেকে একটু মেঘলা মেঘলা করছিল, তো রাত্রেবেলা হালকা করে বৃষ্টি হয়ে গেছে একবার, দিয়ে সকালবেলাও ঘুম থেকে উঠে দেখছি একটু বৃষ্টি হয়েছে। তো মনে হলো আজকে একটু খিচুড়ি বানাই। মেঘলা মেঘলা দিনে একটু খিচুড়ি খেতে ভালো লাগে। ইন্ডিয়াতে তো গরমকাল পড়ে গেছে, সেখানে সবাই এসি ফ্যান সবই চালাচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত ঠান্ডাটা ঠিক মতন যায়নি। ছুটি ছাটার দিনে একটু ঘুম থেকে উঠতে লেটই হয়, তার কারণে সারা সপ্তাহে 4:30টার সময় ঘুম থেকে উঠতে হয়। তো সেই জন্য ছুটির দিনগুলোতে একটু ঘুম থেকে দেরি করেই উঠি, মানে ওই 8:30, 8টা, 8:30, কারণ তার উপর আবার দেখতে হয় মেয়েও তো ঘুমাতে দেয় না অতক্ষণ। তো সেই জন্য ও যখন উঠে পড়ে তারপরে আর আমি শুয়ে থাকি না। তো ঘুম থেকে উঠে চা করে খেয়ে, ওর বাবাও খেয়ে দিয়ে কাজে চলে গেল। এখন আমি আর মেয়ে। তো ওর বাবা যতক্ষণ ছিল ততক্ষণ চাটা খেয়ে একটু বসে গল্প করলাম। ওর বাবা কাজে চলে গেল, এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তার কারণ আর তো কোনো কাজ নেই, রান্না বান্না করে ঘরদোর গুছিয়ে স্নান টান করে তারপরে এখন বাড়িতে সবাইকে ফোন করব। ও থাকাকালীন একবার চা করেছিলাম, যা ও যেহেতু সকালবেলায় কাজে যাবে সেই জন্য। তো আবার একবার একটু চা করব, কারণ বৃষ্টি পড়ছে, একটু মনে হচ্ছে আর একবার একটু চা খাই। এটা কালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছি, একটু ওই ছোলার ডাল আর একটু তুর ডাল, দুটো একসাথে ভিজিয়ে রেখেছি। আমি এখন আমার জন্য চা বানাচ্ছি। চাটা হয়ে গেলে এটাকে সিদ্ধ চাপিয়ে দেবো। কালকে রাত্রেবেলা যখন ওর বাবা বাড়ি আসলো, মানে ওই 9টার মতো বাড়ি চলে এসেছিলো, তো সেই জন্য বললাম চলো একটু যাব, কিছু জিনিস নেওয়ার আছে। তো এই যে এই বার্গার বানটাও নিয়ে এসেছি, এটা দিয়ে এখন একটা বার্গার বানাবো। নিজেই সেট করছি। এই দুটো বার্গার বান, এর মধ্যে শুধু একটু ডিম দিয়েছে, একটু কি যেন বলো ওটাকে, সুইট চিলি সস আর একটু মেয়োনিজ দিয়েছি। আর এই যে একটু চা বানিয়ে নিয়েছি। উনি সকাল সকাল দই খেয়ে নিয়েছে, খেয়ে ওই যে ওতে চিপকেও দিয়েছে। টেস্টি, গুড। সবাইকে গুড মর্নিং। আগে গুড মর্নিং বলো। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, মুগ ডালটা। এবার আবার 1 বাটি মসুরের ডালও দিচ্ছি এর মধ্যে। এটা হচ্ছে চিনি গুঁড়া চালটা, এখান থেকে নিয়ে এসেছি। আতপ চাল আছে আমার, কিন্তু ওইটুকু রাখি ওই একটু পায়েস টায়েস করার জন্য। এইটা এই চিনি গুঁড়া চালটা আর আমাদের ইন্ডিয়ান যে আতপ চালটা, গোবিন্দভোগ চাল যেটাকে বলে, তো সেটা ওই অনেকটা একই রকম। তো সেই জন্য এটা আমি একটু, এটা যে খিচুড়ি বানালে পরে এটা দিয়েই বানাই নিয়ে এসে। আর বাকি আমি ওই যেটা নিয়ে আসি, গোবিন্দভোগ চাল যেটা নিয়ে এসেছি, ওইটা আমি পায়েস করার জন্য রেখে দিই। এইটা দিয়েও পায়েস করি, কিন্তু ওইটা দিয়ে করতে বেশি ভালো লাগে। তখন এই 1 বাটি আমি এই চিনি গুঁড়া চালটাও দিয়ে দেবো। এই যে চাল ডাল, 2 রকম ডাল চাল ধুয়ে এটাকে ভালো করে এবার একটু রেখে দেবো ভিজিয়ে। আলুটাকে এখন আমি একটু ভেজে নিচ্ছি, সেদ্ধ করিনি, শুধু ওই হালকা করে আগে ভেজে নেবো, তারপরে এটাকে আলুর দম করবো। আপনারা বুঝতেই পারছেন না যে এখন কী রান্না করতে চলেছি। আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কতদিন ধরে, মানে সেই খাওয়া হয় না এই কারণে, কারণ না তো বাড়িতে থাকি, আর তারপরে হয় কি যে ওই একার জন্য ইচ্ছা করে না কিছু বানাতে, কিন্তু আজকে খুব খেতে ইচ্ছা হচ্ছিলো খিচুড়ি। তো সেই জন্য আজকে একটু খিচুড়ি আর আলুর দম করছি। বড় হাঁড়িটাতে তেল দিয়ে দিয়েছি, এখন বানাবো খিচুড়িটা। খিচুড়ির জন্য আমি চাল ডাল সবাই হলুদ আর একটু লবণ দিয়েছি, বেশি দিইনি, অল্প করে লবণ দিয়ে এটাকে আগে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর একটু দিলাম 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এখন একটু আদা আর লঙ্কা বাটা।
সবজিগুলোও দিয়ে দিয়েছি, একটু হালকা নেড়েছিল, তারপর চালটা ডালটা এগুলো সব দিয়ে দিয়েছি। এটা কষানো হয়ে গেছে, এবার আমি চাল ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজ আর রসুন, শুধু আদা, জিরে আর কাঁচা লঙ্কা, কারণ এই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। ভাতটাকে চাল ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে গরম জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেবো। ডালটা তুর ডালটাকে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে নিয়েছি সুইট চিলি সস, আর এই ব্রেডে দিয়েছিলাম মেয়োনিজ লাগিয়ে দিয়েছি, জাস্ট ডিম আর শসা দিয়ে এটাকে ব্যাস হয়ে গেছে। ম্যাগি, সাথে ডিম সেদ্ধ একটা, আমাদের চা, আর এই যে হচ্ছে বার্গার, দ্যাটস ইট। আর এটা হচ্ছে আমার মেয়ের কার। একদিন আপনাদের আমার মেয়ের কারের কালেকশন দেখো, দুনিয়ার কার। তো এখন আমরা সকালবেলা এখন হ্যাপি ইস্টার সবাইকে, যেহেতু বাড়িতে থাকবে না তাই সকাল সকাল আমি একটু চাই আর এই বার্গারই বানিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের হ্যাপি ইস্টার। আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে ইস্টার সানডে। সকলকে জানায় হ্যাপি ইস্টার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু সকালবেলায় অত কাজে চলে যাচ্ছে, দেখি কি রান্না করি। যে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এটা অলরেডি কুকড, কারণ একটু ইজি হয়, না হলে ওই কাঁচাটা থাকলে কি আবার ধো কাটো বাছো। তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নেবো, বেশি না, কারণ ওটা অলরেডি কুকড আছে, তো সেই জন্য হালকা করে একটু ভেজে নেবো। মিমিকে দাও, মিষ্টি মাকে দাও। মাম তাকাও, এদিকে তাকাও, মিমিকে বলো, বলো ইয়েস। দিদির সাথে কথা বলছিলাম আর সাথে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম। তো আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়ে গেছে, এখন মাংসটা রান্না করে নেব। আজকে মাংসটা ভাবছি একটু ওই অন্যরকম স্টাইলে করব আজকে হচ্ছে কড়াই চিকেন। চিংড়ি মাছের মালাইকারি রেডি। ভেবেছিলাম আজকে কিছু করব না, তার কারণ ওর বাবা তো বাড়িতে নেই, আমি আর মেয়ে, সেই আসবে রাত্রেবেলা। তো আমি দেখছি ইস্টার বলে কথা কিছু বানাবো না, তাই জন্য আবার চিংড়ি মাছের মালাইকারি বানালাম, আর একটু এখন বানাচ্ছি কড়াই চিকেন। পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে আর আদা রসুনটাকে অ্যাড করতে হবে। একটু কষানোর জন্য আবার ঢেকে রেখে দেবো। হয়ে গেছে আমার কড়াই চিকেন। সবটা আজকে দেখাতে পারলাম না, বাড়ি থেকে সব ফোন করছিল, বছরকার দিন ইস্টার বলে কথা, তো সেই জন্য একটু বাড়ি থেকে সবাই ফোন করছিল, কথা বলছিলাম।
সেই জন্য বাকিটার ভিডিও করা হয়নি। এই যে কথা বলতে বলতে রান্নাটাও শেষ, দিয়ে এখন স্নান টান করে তারপরে আমি আর মেয়ে খাবো। সকলকে হ্যাপি ইস্টার জানিয়ে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো।